যে প্রত্যেকটা ঘরে ঘরে আমার মতো নারী উদ্যোক্তা তৈরি হবে। যদিও আমি এই নারী উদ্যোক্তার জন্য কিন্তু 4বার জাতীয় পুরস্কার পেয়েছি। শুরু করেছি 2003 সালে আমার এসএসসি পরীক্ষার পরে। আর এটা মিরপুর 6 প্রতিবেশী কুটির শিল্প। প্রথমেই আমি প্রতিবেশীদের নিয়েই কাজ শুরু করেছি, এই জন্য এই প্রতিষ্ঠানটার নাম রাখছি প্রতিবেশী কুটির শিল্প। এবং আমি এই ট্রেনিংগুলো করে নিজে উদ্যোক্তা হয়েছি এবং এই যে এখানে বসে আছি এটাও আমার নিজের ভবনে এই কাজ করে আমি করেছি। আর আমি সাভার একটা এতিমখানা মাদ্রাসা বৃদ্ধাশ্রমও করেছি এই কাজগুলো করে। এখন আমার ভবিষ্যৎ উদ্দেশ্য হইল যে প্রত্যেকটা ঘরে ঘরে আমার মতো নারী উদ্যোক্তা তৈরি হবে। যদিও আমি এই নারী উদ্যোক্তার জন্য কিন্তু 4বার জাতীয় পুরস্কার পেয়েছি। আমি ঢাকা কমার্স কলেজে লেকচারার, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রজেক্টের ট্রেনার হিসাবে আছি। আমার একটাই এখন পরিকল্পনা, প্রত্যেকটা ঘরে যেন কোনো বেকার নারী না থাকে, তারা যেন কাজ করে নিজে আয় করে এবং অন্যকেও কাজের ব্যবস্থা করে দেয়। এটাই আমার উদ্দেশ্য। মূলত তো আমি কাজ শুরু করেছি এটি 8ম শ্রেণীতে থাকাকালীন। আগ্রহটা সে এখন আপনারা তো রিসেন্টলি দেখছেন যে আড়ং কত বড় একটা শোরুম ক্রিয়েট করছে। আড়ং থেকে সবার তো অ্যাফোর্ড করার ক্ষমতা থাকে না, তো আমরা ভাবলাম যে আমরা মিসের কাছে প্রথম যাই হচ্ছে যুব উন্নয়নের আন্ডারে। তারপরে এখানে সন্ধান পাওয়ার পরে এখানে আসার পরে মিস আমাদেরকে অনেক কিছু শিখাইছে, যেমন হচ্ছে হাতের কাজের জিনিসও শিখাচ্ছে, আবার হচ্ছে টেইলারিং জিনিসও শিখাইছে, আবার হচ্ছে বেকিংও শিখাচ্ছে। এটা হচ্ছে আমি আবার বাইরে, আমার ইচ্ছা পার্সোনালি যে আমি বাইরে চলে যাবো। বাইরে মনে হলো যে এই জিনিসগুলো তো অনেক অনেক বেশি ডিমান্ড। এখানে আমরা মাটির কাজও শিখতেছি, এখানে আমরা ফ্লাওয়ার মেকিংও শিখতেছি, এখানে আবার হচ্ছে আমরা এই যে আজকে যেমন আমরা বেকিং ক্লাসটা এক্সট্রা পেয়ে গেছি, তো বেনিফিটস এর শেষ নেই। এই জন্য আর কি এখানে আসা। ভবিষ্যৎ পরিকল্পনা এখানে তো শুধু শিখতেছি, এখন শেখার পরে আমরা হচ্ছে একদিকে নিজেরা ট্রেনিংও করাইতে যেন পারি, প্লাস হচ্ছে আমরা যেন উদ্যোক্তা তৈরি করতে পারি, নিজেরা উদ্যোক্তা হই, এটা নিয়ে মানে পরিকল্পনা নিয়ে আপাতত আগাচ্ছি। আমি আমারটা বলি, আমি যেমন কেন আমি উদ্যোক্তা হয়েছি। আমি প্রথমে জব করতাম, জব করতে গেলে দেখা যাচ্ছে যে আমার অনেকের কথা শুনতে হচ্ছে, আমি না এটা অ্যাডজাস্ট করতে পারতাম না, আমার উপর কেউ অর্ডার করুক এটা আমি নিতেই পারি না। তারপর থেকে আমার নিজে শুরু হলো যে আমি নিজে কোনো একটা প্রতিষ্ঠান দিব। তখন আমি নিজে যখন প্রতিষ্ঠান দিলাম, তো হয়তো বা অনেক কিছু আমাকে সার্ভাইভ করতে হচ্ছে, কিন্তু আমি সুন্দর করে অলরেডি আমার 1 বছর হয়ে গেছে, আমি সুন্দর করে সেটা পরিচালনা করতে পারছি এবং এখানে আমি নিজে ডিসিশন মেক করতে পারছি। আর আমার নিজের যখন ডিসিশন মেক করতে পারি ওইটাই আমার কাছে আনন্দ। আমি চাচ্ছি যে এখন আমি কাজ করব না, আমি বাসায় রেস্ট নিতে পারছি, বা আমার ক্লাস থাকলে আমি ক্লাসে যেতে পারছি, আবার আমি কয়েকজনকে তাদের হচ্ছে রিজিকের ব্যবস্থাও করতে পারছি। আমি এই বয়সে দেখা যায় যে আমার 4টা-5টা স্টাফ আছে, আমি তাদের হচ্ছে তাদের যে ভরণ পোষণ বা তাদের কাজে কর্মের ব্যবস্থা আমি তাদের করে দিতে পারছি, এটাই আমার কাছে আসলে স্যাটিসফ্যাকশন। আসলে আমরা যারা কালো অসুন্দর এদেরকে সমাজে প্রতিটা জায়গায় হেয় প্রতিপন্ন করা হয়। যে কোনো মেয়ে তাকে উদ্যোক্তা হলে সে যদি ভালো কিছু করতে পারে, তার বাচ্চা মানুষ করার ক্ষেত্রে হোক আর সমাজের কাজে হোক আর নিজের জন্য হোক, সে প্রতিটা জায়গায় ভালো কিছু করতে পারবে। আর যদি ওই একটা স্বামীর উপর নির্ভরশীল হয়, তাহলে ওই স্বামীটা যদি ভালো না হয়, ওই মেয়েটা প্রতিটা জায়গায় অশান্তির মধ্যে থাকে। কিন্তু আমরা যারা বলতে পারি 2-1 তারা হয়তো বলি, কিন্তু কিছু আছে, অনেক মেয়ে আছে তারা বলতে পারে না, জায়গা খুঁজে পায় না, তারা শুধু কষ্টও পায় এবং তাদের 2-4টে বাচ্চা আছে, এই বাচ্চাগুলো নিয়ে পর্যন্ত অশান্তির থাকে।